ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আমরা এখন। প্রোসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট ওয়ার্ল্ড কাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমি চ্যানেল 24-এর ঈদের এই বিশেষ আয়োজনে আমরা এসেছি যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। জায়গা, সুযোগ সুবিধা, শিক্ষার্থীর সংখ্যা এবং তাদের সাফল্য সব বিচারে বর্তমানে দেশের অন্যতম শীর্ষ একাডেমিতে আমরা আজ সারা দিন থাকবো। এঙ্গে ফুটবলারদের অনুশীলন দেখব, তাদের সাথে কথা বলবো, আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্পর্কে তাদের ভাবনা জানবো। শামসুল হুদা ফুটবল একাডেমি 2011 সালে এটা প্রতিষ্ঠিত হয়। যখন প্রতিষ্ঠা লাভ করে একটা স্কুলের মাঠ আমরা লিজ নিয়ে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীতে একাডেমির ধারাবাহিক সাফল্যের প্রেক্ষিতে একাডেমির চেয়ারম্যান স্যার আমাদেরকে একাডেমিতে প্রায় 65 থেকে 70 বিঘা জমি আমাদের নিয়ে আমাদের একাডেমির কার্যক্রম ফুল ফেজে শুরু হয়। এখন একাডেমিতে বর্তমানে 60 জন আবাসিক এবং অনাবাসিক প্রায় 120 জন রয়েছে, প্রায় 180 জন প্লেয়ার নিয়ে একাডেমি চলছে। ফুল ফ্রিতে তারা এখানে পড়ালেখা এবং খেলাধুলার সুযোগ পেয়ে থাকে। একাডেমিটা আমরা শুরু করেছিলাম খুবই অল্প পরিসরে। আমাদের কোনো নিজস্ব মাঠ ছিল না। হামিদপুর হাই স্কুলের মাঠটা তারা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছিলেন এবং সেটাকে কেন্দ্র করে আমরা পরবর্তীতে নিজস্ব জমি কিনে সেখানে মুভ করি এবং এখন এটা একটা পূর্ণাঙ্গ অবয়ব পেয়েছে। এখানে আসতে আমাদের প্রায় 12 থেকে 15 বছর সময় লেগেছে। একাডেমির প্লেয়াররা ইউথ লেভেলে এজ ভিত্তিক জাতীয় দলে অংশগ্রহণ করতেছে এবং সিনিয়র জাতীয় দলেও এরা নিয়মিত অংশগ্রহণ করছে। এবং শেষ অনূর্ধ্ব 17-তে শামসুল হুদা ফুটবল একাডেমির 7 জন প্লেয়ার ছিলেন এবং চীনেও গিয়েছিল, নেপাল, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে এরা ঘুরে আসছে। একাডেমির একজন স্টুডেন্ট আর্জেন্টিনাতেও গিয়েছিল। আর্জেন্টিনা ছাড়া ইংল্যান্ড এবং বিভিন্ন দেশে এরা পার্টিসিপেট করছে এবং একাডেমির অনেক প্লেয়ার এখন ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করছে। একাডেমিকে আমরা বাংলাদেশে গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্লেয়ার প্রতিভাগুলোই আমরা ট্রায়ালের মাধ্যমে এখানে বাছাই করে নিয়ে আসি এবং এখান থেকে আমাদের প্লেয়ারগুলো এজ ভিত্তিক ন্যাশনাল টিম থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে খেলে আসছে। আমরা মনে করি তৃণমূল ফুটবলে আমরা উন্নয়নের জন্য আমরা কাজ করছি। ভালো ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা দিয়েছে এই বিল্ডিংয়ে, সব কিছু আছে এখানে। আন্তর্জাতিক মানে একটা প্লেয়ার তৈরি হওয়ার জন্য একাডেমির সব কিছু আছে। স্যাররা আমাদের মাঠেও উন্নত মানের প্রশিক্ষণ দেয় যাতে আমরা ভালো একজন প্লেয়ার হতে পারি এবং দেশের গণ্ডি পেরে দেশের বাইরেও আমরা এই একাডেমির নাম উজ্জ্বল করতে পারি। এখানে আসলে একটা প্লেয়ারের যে মানে তৈরি হতে যে পর্যাপ্ত ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিটা আমরা পেয়ে থাকি। স্যারেরাও আমাদের অনেক প্র্যাকটিস করায়, ডেভেলপ হচ্ছে। ইনশাল্লাহ একদিন লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর আশা আছে। সকালে ট্রেনিং করতে পারে, বিকেলে ট্রেনিং করে ক্লান্ত অবস্থায় আবাসিকে যেতে পারে। তারপরে তো পাশে স্কুলের ব্যবস্থা আছে, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অনেক কিছু ব্যবস্থা আছে। আমার লক্ষ্য একটাই, আমি দেশের গণ্ডি বাড়িয়ে বাইরের দেশে ভালো একটা প্লেয়ার হতে। পেশাজীবী ফুটবল তৈরি করার যে উদ্দেশ্যটা আমাদের ছিল সেটা বেশ সফল হচ্ছে। যত স্টুডেন্ট আসে তারা সকলেই তাদের কাছ থেকে কোনো
আর্থিক কোনো বেতন বা কোনো ফি নেওয়া হয় না, পুরোটাই ফাউন্ডেশন থেকেই করা হয়, যার ফলে ওখানে অনেক আপনার আমি বলবো যে আর্থিকভাবে অসচ্ছল পরিবারেরও বেশিরভাগ ছেলে ওখানে ট্রেন্ড আপ হচ্ছে। পনেরো সালে শুরু করলাম আবাসিক, সেটা ওটার ওই মাঠের পাশেই একটা জায়গায় ভাড়াকৃত নিয়ে, তখন আমরা ওখানে 40 জন আবাসিক তুলে আমরা শুরু করলাম। আমরা বছরে একবার ট্রায়াল নিই, সারা বাংলাদেশ থেকে এখানে আসে। 2025 সালে যেটা আমরা ট্রায়াল নিয়েছি সেটা হচ্ছে যে 2270 জন এখানে পরীক্ষা দিছে, সেক্ষেত্রে সেখানে আমরা টোটালি লাস্ট আসে 20 জন আমরা নিতে পারছি। আমরা ইনক্লুডিং সব ধরনের ফ্যাসিলিটি, প্লেয়াররা বছরে 2 সেট জার্সি পাই, লাঞ্চের ড্রেস পাই, বিকালের প্র্যাকটিসের পরে যে নাস্তাটা হয় সেই নাস্তার ড্রেস আছে আলাদা, জিম তার ড্রেস আলাদা, ডিনারের ড্রেস আলাদা। আমরা আশাবাদী যে আমরা এখান থেকে ন্যাশনাল পর্যায়ে অনেক প্লেয়ার আমরা সাপ্লাই দিতে পারবো, কারণ এখন আমরা একাডেমির যে মূল ইয়ের দরকার সেই ফ্যাসিলিটি আমরা দিতে পারছি ছেলেদের। পড়াশোনার পারপোসে 1000 টাকা নেওয়া হয়, আর বাদবাকি খেলাধুলার পারপোসে সম্পূর্ণ ফ্রি, এবং এদের যতটুকু খাবার দেওয়া লাগে সেইভাবে আমরা বসে করে ওইভাবে দিনে 4 বার আমরা ওদের খাবার দিই। আমাদের এখানে এখন 4টে গ্রাউন্ড আছে, 4টে ফিল্ড আছে, 4টে ফিল্ডে প্র্যাকটিস হয়। টোটাল স্টুডেন্ট সংখ্যা এখন 183। আমরা আবাসিক সুবিধা দিই 60 জনের, 60 জন আবাসিক সুবিধা পায়। এরা হচ্ছে যশোর জেলার বাইরের। এই একাডেমির কিন্তু শুধু যশোরের প্লেয়ার না, সারা বাংলাদেশের প্লেয়ার আছে। সাব এবং AFC আন্ডার 17 আপনার আমাদের একাডেমির 6 জন ঢুকছে, সাব খেলে এসছে। চায়নায় যেটা AFC হলো সেখানেও 6 জন খেলে এসছে। তেরো কি 14 সালে এসে আমাদের এজ লেভেলের আন্ডার 14-এর 4 জন প্লেয়ার ন্যাশনাল টিমে ইন করে। বাংলাদেশ ন্যাশনাল টিম এজ লেভেলের টোটাল ন্যাশনাল টিমটা এখন আসে আমাদের যশোরেই শামসুলহুদা ফুটবল একাডেমিতে। আমরা তো প্লেয়ার তৈরি করব আমার দেশের জন্য, আমার প্লেয়ার তৈরি করব আমি আন্তর্জাতিক মানের লেভেলে খেলার জন্য, বাইরের দেশে যাক, এটাই তো আমাদের চাওয়া। আগামী 2 বছরের ভিতরে হয়তো আমরা একাডেমির জন্য একটা ফরেন কোচও আনতে পারি, সেটা ল্যাটিন আমেরিকা থেকে হোক কিংবা ইউরোপ কান্ট্রি থেকে। দর্শক, এতক্ষণ জানলাম একাডেমি প্রতিষ্ঠার গল্প, এখানকার শিক্ষার্থীদের কথাও আমরা শুনলাম। শুরুতে বলেছিলাম জানাবো তাদের বিশ্বকাপ ভাবনা। প্রসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট ওয়ার্ল্ড কাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমি চ্যানেল 24 ঈদের এই বিশেষ আয়োজনে নিচ্ছে একটি বিরতির পর ফিরে এসে অনেক গল্প জানবো, সেখানে প্রাধান্য পাবে বিশ্বকাপের কথা। দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 ঈদের বিশেষ আয়োজন প্রসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট ওয়ার্ল্ড কাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমিতে। আমরা আছি যশোরের শামসুলহুদা ফুটবল একাডেমিতে। আমরা একাডেমির প্রতিষ্ঠার গল্প থেকে শুরু করে কার্যক্রম সম্পর্কে জেনেছি প্রথম পর্বে। এবারে পর্বটা শুধুই এখানকার শিক্ষার্থীদের জন্য। আমরা তাদের ক্রসবার চ্যালেঞ্জ দেখব, তারা কতটা পেনাল্টি শুট আউটে গোল করতে পারদর্শী সেটিও দেখব, এবং আরও অনেক কথা হবে। চলে যাচ্ছি আমরা এই পর্বে।
আজকে দেখলাম ক্রসবার চ্যালেঞ্জে আপনি সফল হলেন। এর সামনে আবার একটা বিশ্বকাপ আসতে যাচ্ছে, আপনি প্রিয় খেলোয়াড়কে কোন দলকে সাপোর্ট করছেন, কি প্রত্যাশা থাকছে ওয়ার্ল্ড কাপটা নিয়ে? ছোটোবেলা থেকে নেইমারের সাপোর্ট করি, খুব নেইমারের বড় ভক্ত, তাই নেইমারকে অনেক খুব ফলো করি, কিন্তু আমি খেলি বাম পাই, নেইমার ডানপার প্লেয়ার। এখানে আবাসিক প্লেয়ার আছে আমাদের 50 জনের মতো প্রায়, আর অনাবাসিক প্লেয়ার আছে এরকম 100 প্লেয়ার আছে। আমাদের খুব ভালো ফ্যাসিলিটিস দেয়, জিমনেশিয়াম আছে, 4টা মাঠ আছে, সুইমিং পুল আছে, 6 তলা বিশিষ্ট ভবন আছে, প্রশাসনিক মুসামিয়া ভবন। অভিনন্দন, ক্রসবার চ্যালেঞ্জটা খুব ভালোভাবে উতরে গেলেন। জানতে চাই সামনে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে আপনার প্রিয় দেশ, প্রিয় ফুটবলার, বিশ্বকাপ কেন্দ্রিক কি ভাবনা মাথায় কাজ করছে? ধন্যবাদ। আমার হচ্ছে প্রিয় দেশ আর্জেন্টিনা, আর অবভিয়াসলি হচ্ছে লিওনেল মেসি আমার ফেভারিট প্লেয়ার, ছোটো থেকে আমি তার ফ্যান। দ্বিতীয়ত হচ্ছে আমার ওয়ার্ল্ড কাপের স্মৃতি বলতে 2022 সালের কি মনে গেছে দেখছে হচ্ছে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। তো আমি চাই ইনশাল্লাহ সামনে আর্জেন্টিনা ভালো রেজাল্ট করুক। নাম কি? নাম মোহাম্মদ জিদান। জিদান। জিদানের প্রিয় দেশ কোনটা ফুটবলে, বিশ্ব ফুটবলে? আমার আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাপোর্টার জিদান। আপনার স্কিল আমরা দেখলাম, এবং বিশ্বকাপ নিয়ে কতটা বর্ণিল সাজে মনে হচ্ছে, আপনার মনের মধ্যে রং লেগেছে, বন্ধুদের সঙ্গে কোনো তর্ক বিতর্কের মধ্যে শুরু হয়েছে কিনা? আমি ফার্স্ট টাইম থেকে, আমার ছোটোবেলা থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি মেসির অনেক বড় একটা ফ্যান, আমি মেসিকে ফলো করি, মেসির সব স্কিল আমার ভালো লাগে। আপনার স্কিলটা তো আমরা দেখলাম। বিশ্বকাপ ফুটবলে এখন কোন দলকে পছন্দ, প্রিয় ফুটবলারকে? আর্জেন্টিনা আমি সাপোর্ট করি, আমি মেসিকে সাপোর্ট করি, মেসি আইডল আমার। তাহলে মেসির একটা সেলিব্রেশন তো দেখতে চাই এখন। প্রসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট ওয়ার্ল্ড কাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমি, যশোরের শামসুলদের ফুটবল একাডেমিতে আমরা দেখলাম ফুটবলারদের ক্রসবার চ্যালেঞ্জ। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে তাদের সাথে আরও গল্প হবে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি প্রসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট ওয়ার্ল্ড কাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমি। আমরা আছি এখনও যশোরের শামসুলদের ফুটবল একাডেমিতে। আমরা যাচ্ছি এবার, আসলে একটা ভিন্ন কিছু দেখাবো। পেনাল্টি শুট আউটের চ্যালেঞ্জ হবে এখানে। ফুটবলাররা তৈরি আছেন এবং ফুটবলার সহ সবাই তৈরি আছেন। আমরা সেই সেশনটা আপনাদেরকে দেখাতে চাই এবার। প্রিয় ফুটবলারকে লামিন ইয়ামাল। তাহলে যদি গোলটা হয় তাহলে আমরা আশা করছি লামিন ইয়ামালের সেলিব্রেশন দেখতে পারবো। ওকে, লেটস গো। প্রিয় ফুটবলার কে? লাউতারো মার্টিনেজ। তাহলে আমরা গোল যদি হয় তাহলে কি লাউতারো মার্টিনেজের সেলিব্রেশন দেখতে পাবো? জি। প্রিয় ফুটবলার কে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে কি আমরা এখন রোনালদোর সেলিব্রেশন দেখতে পারবো যদি গোলটা হয়? ইনশাআল্লাহ। ওকে, লেটস গো। দেখলাম এখন অনেক গোল হলো, সেভ করলেন। প্রিয় ফুটবলার কে? এলিসন বেকার। যদি গোল হয় তাহলে আমরা কার্ড সেলিব্রেশন দেখতে পারবো। রাফিনা। ওকে, লেটস গো। জেলা পর্যায়ে যারা ব্যবসায়ী আছেন, উদ্যোক্তা আছেন, শিল্পপতি আছেন, তাদের সব কিছু যে ঢাকায় করতে হবে নট নেসেসারিলি। আমি বলবো আপনার জেলাতে আপনি কিছু একটা করুন। তা আমরা প্রত্যেকে যদি নিজস্ব নিজের এলাকায় কিছু একটা গড়ে তুলি তাহলে একসময় দেখবেন সারা বাংলাদেশ অনেকে এগিয়ে গেছে এই পেরিফেরাল সাপোর্টের কারণে।
এবার আমরা ছিলাম যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। এখানকার ফুটবলারদের কথা আমরা শুনেছি, তুলে ধরার চেষ্টা করেছি এখানকার সুযোগ সুবিধা। তৃণমূল পর্যায় থেকে একটি একাডেমি কীভাবে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখছে সে গল্প আমরা তুলে আনার চেষ্টা করেছি। নিয়ম মেনে বিদায় নিতেই হচ্ছে। শেষ করছি প্রোসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট ওয়ার্ল্ড কাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমি। চ্যানেল 24 এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।